Assalamu alaikum everyone. This is Dhruvo Adib from IBA BBA 33rd batch and আজকে হচ্ছে আমরা মিক্সচার এন্ড ইটস কম্পোনেন্টস এই টপিকটা নিয়ে একটু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম তানভীর, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আশা করি ভালো আছো। কেবল ঈদের ছুটি গেল, সো সবার ভালো থাকারই কথা, রাইট? ঈদ আনন্দের একটা টাইম, হয়তো ফ্রেন্ডদের সাথে অনেক ঘুরেছো, রিলেটিভসদের বাসায় গিয়েছো, বাট আনফর্চুনেটলি লাইক অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড। সো একটু পড়াশোনায় ঢোকা শুরু করতে হবে, কারণ তোমার কনসিস্টেন্সি এটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি হচ্ছে একটু একটু করে এখন থেকেই পড়া শুরু করো, তাহলে হচ্ছে তুমি ইনশাল্লাহ তোমার এই কনসিস্টেন্ট রেটের জন্যই তুমি আগাবে, ঠিক আছে? তুমি একদিনে এক্সাম ভালো করাচ্ছে, তুমি কনসিস্টেন্টভাবেই করো, ওইটা ওয়ে মোর সেফার। ওকে, তাহলে এখন কথা হচ্ছে আমরা মিক্সচার অ্যান্ড ইটস কম্পোনেন্টস, মিক্সচারের উপর আলাদা করে একটা ক্লাস নিলাম কেন? কারণ হচ্ছে মিক্সচার আইবি এক্সামের ওয়ান অফ দ্য হটেস্ট টপিক্স। ওকে, সো তোমার যখনই ওয়ান অফ দ্য হটেস্ট টপিক্স, ওটার উপরে আমাদের তো একটা আলাদা করে ক্লাস রাখতেই হবে, তোমরা যাতে এক্সট্রা জিনিসপাতিগুলো জানতে পারো। সো তাহলে উইদাউট ফার্দার আইডু লেটস স্টার্ট টুডে। ওকে, এখন কথা হচ্ছে বিফোর আই গেট ইনটু দ্য কোয়েশ্চেন, মিক্সচার বলতে আমরা কি বুঝি বলো তো? একদম অনেস্টলি মিক্সচার বলতে কি বুঝো? জাস্ট স্পিট ইট আউট। তোমাদের মনের ভিতরে অনেক রকমের কথা আছে, জাস্ট যে কোনো একটা স্পিট ইট আউট। মিক্সচার বলতে কি বুঝো নর্মালি? একটু অ্যান্সার দাও। অলসো আমার নয়েজ ঠিক আছে, আমার ভয়েসটা ঠিক আছে কিনা একটু রেসপন্স করো। যদি আমার ভয়েসে একটু প্রবলেম থাকে তাহলে সেটা একটু অ্যাডজাস্ট করে নিব, না হলে তোমাদেরই বুঝতে অনেক সমস্যা হবে, রাইট? ওকে, সো মিক্সচার বলতে আমরা যেটা বুঝাচ্ছি, মিক্সচার বা সলিউশন এই ক্ষেত্রে অলমোস্ট সেম অর্থ বহন করবে, রাইট? নর্মালি আমরা মিক্সচার আর সলিউশন বলতে সায়েন্সের পরিভাষা একটু আলাদা বুঝাই, বাট এক্ষেত্রে তোমার মিক্সচার হিসাবে যেগুলো দেওয়া হবে, লেটস সে তোমার এখানে ওয়াটার দেওয়া হয়েছে অ্যান্ড তোমার এখানে ধরো অ্যালকোহল দেওয়া হয়েছে। অ্যালকোহল আর ওয়াটার তুমি পরবর্তীতে আলাদা করতে পারবে না, সমসত্ব দ্রবণে পরিণত হবে, সো বেসিক্যালি সলিউশনে পরিণত হবে। অথবা সামথিং লাইক ওয়াটারের সাথে তোমার সিরাপও অ্যাড করা থাকতে পারে, অথবা মিল্ক, এটসেট্রা এটসেট্রা। সো তোমার এমন একটা জিনিস তোমার মিক্সচার হচ্ছে এমন একটা জিনিস, লেটস সে তুমি 100 ml এর একটা মিক্সচার মিশিয়েছো, ঠিক আছে? সেখানে তোমার হচ্ছে এই 4টা এলিমেন্টসই আছে। এখন যখন তুমি 10 ml উঠাবে, 10 ml উঠালে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমি খালি ওয়াটার উঠিয়েছি অথবা আমি খালি মিল্ক উঠিয়েছি, না। তোমার পুরা রেশিওতে যেরকম করে পুরাটা সুন্দরভাবে সুষমভাবে বিন্যস্ত আছে। তুমি যদি 10 ml তুলো, লেটস সে তোমার 100 ml এর মিক্সচারে 50 ml ওয়াটার, তাহলে তুমি 10 ml যদি উঠাও তাহলে সেখানে তোমার 5 ml ওয়াটারই থাকবে। রেশিওটা তোমার অলওয়েজ মেইনটেইন থাকবে। ওকে, সো দ্যাটস বেসিক্যালি মিক্সচার। আর এই একটা কনসেপ্ট জানলেই তোমার অনেক কিছু আর কি লাইফ ইজিয়ার হয়ে যাবে। অলরাইট, আচ্ছা, সো লেটস স্টার্ট উইথ দি ইজিয়ার ওয়ান্স। ওকে, ফার্স্টে দেখো প্রথম কোশ্চেনটা, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু 200 ml বা 30% সল্ট সলিউশন টু ডিলিউট ইট টু 15% সল্ট। আচ্ছা ঠিক আছে, সবার ফার্স্টে দেখো আমার কি করেছে, আমার হচ্ছে একটা অলরেডি সলিউশন ছিল, চিত্রটা তোমার এই সাইডে রাখি। তোমার হচ্ছে অলরেডি একটা সলিউশন ছিল, এখানে হচ্ছে আমার 200 ml, তার ভিতরে হচ্ছে আমার 30% সল্ট সলিউশন। সো হচ্ছে 200 ml এর 30% আমার কত হয়? 60 ml। সো আমি বলতে পারি যে সল্ট ইজ ইকুয়াল টু 30% বা 30/100 ইন্টু 200 ml। সো আমার রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে আমার 60 ml, রাইট? আমার 60 ml সল্ট এখানে আছে, বের করে নিলাম। ওকে, এবার আমাকে কি বলেছে যে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু 200 ml অফ আ সলিউশন টু ডিলিউট ইট টু 15% সল্ট। আচ্ছা, এখন দেখো আমার কি করতে হবে, আমার এইটা লঘুকরণ করতে হবে। আমার ইনিশিয়ালি কনসেন্ট্রেশন ছিল 30%, লাইক আমার যদি 100 ml এর মিশ্রণ থাকে, তার 15 ml হচ্ছে 15 ml পরিমাণ হচ্ছে আমার সল্টের মিক্সচারটা থাকতে হবে। বাট সরি 30 ml হচ্ছে আমার ইনিশিয়ালি থাকা লাগবে, বাট এখন আমার আরো বেশি পরিমাণে পানি অ্যাড করতে হবে যাতে করে হচ্ছে আমার 15% নেমে যায়। এটা তুমি দুইভাবেই করতে পারো। ফার্স্টে হচ্ছে একদম ক্লাসিক সিস্টেমে তুমি আগাতে পারো, অথবা তুমি হালকা একটু বুদ্ধি খাটাতে পারো। হালকা একটু বুদ্ধি খাটিয়ে কিভাবে টাইম একটু সেভ করবে সেটা পরে যাচ্ছি, আগে মেইন সিস্টেমটা দেখো।
তোমার ফার্স্টে বলেছিল যে 60 ml সল্ট আছে, তুমি ওটা নির্ণয় করলে যে 30% যেহেতু সলিউশন 200 ml এর। এখন তোমাকে এই করছে এখন তুমি বলবে তোমার কত লাগবে, তোমার লাগবে হচ্ছে 15% সল্ট, রাইট? ফর 15% সল্ট তোমার হচ্ছে টোটাল মিক্সচার তোমার কত হওয়া লাগবে? 15 ml সল্ট ফর 100 ml ওয়াটার, রাইট? তোমার হচ্ছে 100 ml ওয়াটারে তোমার হচ্ছে 15 ml সল্ট লাগবে, রাইট? এখন দেখো তোমার লাইক ml বলাটা ঠিক উচিত হবে না, যেহেতু সল্ট আর সল্ট তোমার সলিড ফর্মে যায় না। ওকে, লেটস সে গ্রাম। ওকে, লেটস জাস্ট সে গ্রাম, নট ml, দ্যাট ফিলস ওয়ে মোর রাইট। এনিওয়েজ, সো তোমার হচ্ছে 15 গ্রাম সল্ট লাগবে তোমার 100 ml ওয়াটারে। তোমার এখন সল্ট আছে কত? 60। তাহলে তুমি বের করো যে তোমার টোটাল ওয়াটার কত ml থাকা লাগবে, রাইট? তুমি তাহলে এখান থেকে ঐকিক নিয়ম করো বা যেভাবে ইচ্ছা করো, সিম্পল হিসাব। 15 গ্রামে এত, তাহলে 1 গ্রামের জন্য হচ্ছে তোমার আর তোমার 100 তোমার হচ্ছে 4 গুণ করতে হবে আলটিমেটলি তোমার 60 ml এর জন্য। সো তোমার হচ্ছে 100 সাথেও তোমার আলটিমেটলি 4 গুণ করা লাগবে 15 ml ওয়াটার। তারপর যখন তুমি 60 লিখলে তোমার 60 গ্রাম সল্ট, ওইটার জন্য হচ্ছে তোমার 100 ইন্টু 60 ডিভাইডেড বাই 15। সো এখন দেখো তোমার নিচে 15 উপরে 60, তোমার কাটাকাটি চাই জিনিসটা, 15 দিয়ে উভয় পক্ষকে তুমি ভাগ করতে পারো। তাহলে হচ্ছে আচ্ছা এক্সাম দেওয়া যাচ্ছে না, না এটা তো বড় ধরনের একটা সমস্যা। আমি আজকেই যাওয়ার আগ দিয়ে হচ্ছে একটু কন্ট্যাক্ট করে যাবো, ইনশাল্লাহ আজকে রাতের ভিতরে একটা ফিডব্যাক পেয়ে যাবে যদি এক্সামটা না পাও। এক্সাম অবশ্যই আমরা প্রমিস করেছি, যেহেতু ইনশাল্লাহ তোমরা এক্সাম পাবে। যদি না যাওয়া যায় দেখি হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে, আমি কন্ট্যাক্ট করবো। ওকে, সো যেটা করছিলাম 100 ইন্টু 60 বাই 15, সো তোমার আলটিমেটলি হচ্ছে 400 আসে। 400 ml ওয়াটার লাগবে, রাইট? তোমার যদি 400 ml ওয়াটার থাকে তাহলে তোমার এই 60 গ্রাম সল্টের জন্য তুমি বলতে পারবে যে এটা হচ্ছে 15% সল্টের একটা সলিউশন, রাইট? তুমি তো লবণ যেহেতু সরাচ্ছ না, তোমার এক্সট্রা পানি অ্যাড করেই মিশ্রণটাকে লঘু করা লাগবে। এনিওয়েজ, এখন তুমি তাহলে পেলে যে আমার 400 ml ওয়াটার হচ্ছে টোটাল লাগবে। আমার ইনিশিয়ালি ছিল 200 ml ওয়াটার, রাইট? 200 ml ওয়াটারে আমার হচ্ছে 60 গ্রাম সল্ট ছিল। তাহলে হিসাব করে নেই, আমার এক্সট্রা ওয়াটার যেটা লাগবে, এক্সট্রা ওয়াটার দ্যাট উইল বি 400। আমার 400 নিডেড, বাট আমার আছে অলরেডি 200, তাহলে আমার এক্সট্রা লাগবে হচ্ছে 200 ml অফ ওয়াটার। এটা হচ্ছে সি কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো একটু আমার নক করো, যদি কোনো পার্ট বুঝতে একটু প্রবলেম হয় আমার একটু বলো, আমি এটা ট্রাই করব। Yeah, answer 400 minus 200 is equal to 200. Correct. Well done, Arman. সো যদি ফাইনালি একটু বলো যে বুঝেছো কিনা। যদি না বুঝো তাহলে আমি একটু যদি না বুঝো তাহলে আমি বুঝিয়ে দেই, আর যদি বুঝো তাহলে আমি নেক্সট সুইচ করি। একদম ইজি ম্যাথ দিয়ে শুরু করেছি, লাইক ইটস হাউ ইট শুড বি, রাইট? ইজি দিয়ে শুরু করব, পরে একটু একটু করে হার্ডের দিকে অ্যাপ্রোচ করব। ওকে, যেহেতু কোনো এখনো প্রবলেমের রেসপন্স পাচ্ছি না, আশা করি বুঝতে পেরেছো। বাট স্টিল তোমার যদি অ্যাট এনি পয়েন্ট মনে হয় যে আমি বুঝি নাই বা আরেকবার ভাইয়া বুঝিয়ে দিলে ভালো হতো, আমি বুঝিয়ে দিব। ওকে, সো অ্যাজ অফ রাইট নাও আমি হচ্ছে নাম্বার 2তে যাই। অথবা এখন দেখো এখানেও সলিউশনের কথা, এখানে জাস্ট কম্পোনেন্টটা আলাদা। আগের বার তোমার হচ্ছে সল্ট, তোমার হচ্ছে ওয়াটার ছিল, এবার ওয়াটার আর সল্ট ছিল, এবার হচ্ছে তোমার ওয়াটারের সাথে অ্যালকোহল মিশানো, রাইট? এবার কি বলেছে? a 40% alcohol, okay, solution is mixed with a 70% solution to make 300 ml of 55% solution. How much 70% solution was used? Okay, এখানে দেখো, আচ্ছা তোমার হচ্ছে 40% অ্যালকোহল সলিউশন, সেটার কিছু পরিমাণ নিয়েছে। তারপর হচ্ছে 70% এর একটা আছে, সেটা কিছু পরিমাণ নিয়েছে। এখন বলেছে যে আমার টোটাল 300 ml of 55% সলিউশন এসেছে। এইটা কিভাবেই করবে? এনি আইডিয়াস কিভাবে এটা অ্যাপ্রোচ করতে হয়? ওকে, আচ্ছা যেহেতু আপাতত রেসপন্স পাচ্ছি না,
তাহলে দেখি আমি শুরু করি, পরবর্তীতে তোমরা আবার করো। দেখো আমার ফার্স্টে কি চেয়েছে যে আমার টোটাল কত এসেছে, আমার টোটাল হচ্ছে 300 ml এসেছে, রাইট? তাহলে আমি বুঝছি যদি আমার 40% অ্যালকোহল আমার 50 ml ইউজ করে, তাহলে আমার 70% অ্যালকোহল ওইটা 250 ml আমার ইউজ করা লাগবে। বা আমি যদি এইটা 150 ml পরিমাণে ইউজ করি, তাহলে আমার এইটার মিক্সচার 150 ml ইউজ করা লাগবে, কারণ আমার টোটাল যে সলিউশনটা সেটা 300 ml হবে, ওটার বেশি হবে না, রাইট? সো লেটস সে 70% যেটা, let's say 70% mixture was used কতটুকু, let's say x ml, right? এখন এইটা যদি আমি xml পরিমাণে ইউজ করি 70% সলিউশন, এখন জিজ্ঞেস করতে পারো হ্যাঁ আমি কি 40% অ্যালকোহল সলিউশন ওইটার পরিমাণটা x ধরে করতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু এখানে যেহেতু আমার কোশ্চেনে চেয়েছে যে হাউ মাচ 70% সলিউশন ওয়াজ ইউজড, ওই জন্য 70%টাই আমি ডিরেক্ট x ধরে করছি, তাহলে x এর মান যা আসবে আমার অ্যান্সার ওইটা আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো 70% মিক্সচার ওয়াজ ইউজড xml, তাহলে আমি নিঃসন্দেহ বলতে পারি আমার 40% মিক্সচার was used 300 minus xml, কারণ হচ্ছে আমার টোটাল মিক্সচারের অ্যামাউন্টটা 300 ml আসছে, রাইট? ওকে, এটা হচ্ছে আমার স্টেপ 1। এবার দেখো স্টেপ 2টা দেখো। আমার স্টেপ 2তে আমার টোটাল অ্যালকোহলের অ্যামাউন্টটা কত দেখো তো ডান সাইডে। ফার্স্ট হচ্ছে চলো দেখি আমার টোটাল অ্যালকোহলের অ্যামাউন্টটা কত আসছে। 300 ml, সেটার 55% আসছে, রাইট? এটা হচ্ছে আমার টোটাল অ্যালকোহলের পরিমাণ। ফাইনালি ইনিশিয়ালি আমি কতটুকু পেয়েছি দেখো, আমি 40%-এর থেকে আমার অ্যালকোহলের পরিমাণটা দেখো। ফার্স্টে হচ্ছে আমরা টোটাল আয়তন নিয়ে হিসাব করেছি, এবার সেকেন্ড হিসাবটা করছি আমরা টোটাল অ্যালকোহলের অ্যামাউন্টটা নিয়ে। এখানে আমরা করছি যে 40% অ্যালকোহল, ওইটা আমরা কতটুকু ইউজ করেছিলাম 300 মাইনাস এক্স এমএল, 300 মাইনাস এক্স এমএল। আর হচ্ছে 70%-এর যেটা ওইটা ইউজ করেছিলাম কত, ওইটা ইউজ করেছিলাম এক্স এমএল। সো 70x ডিভাইডেড বাই 100, এইটা হচ্ছে আমার মেইন ইকুয়েশনটা, রাইট? এখন হচ্ছে ফার্স্ট ইকুয়েশন থেকে আমি কোনটা কতটুকু লেগেছে সেটা এক্স আর 300 মাইনাস এক্স দিয়ে প্রকাশ করেছি। সেকেন্ড ইকুয়েশনে আমরা ওই পরিমাণের জায়গায় জাস্ট এখানে এক্স আর এখানে 300 মাইনাস এক্স এটা লিখেছি, দ্যাটস জাস্ট ইট। এখন দেখো সিম্পলিফাই করো, 300-কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 3 আসে, সো এটা আসবে হচ্ছে তোমার 4 × 3 12 মাইনাস 4x বাই 10 কাটাকাটি করেছি, প্লাস হচ্ছে 7x বাই 10 ইজ ইকুয়াল টু আমার কত আসে, উপরে 300 নিচে 100 কাটাকাটি করলে হচ্ছে উপরে 3 আসে, 55 × 3 হচ্ছে আমার 165 আসে, রাইট? আমার 165 আসে, দ্যাটস দি কারেন্ট পজিশন। ওকে, তাহলে দেখো আমার টোটাল কত হচ্ছে, প্লাস 7x মাইনাস 3x মাইনাস 4x, তো হচ্ছে আমার হচ্ছে 3x বাই 10 ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 165 এই সাইডে যোগ আছে, 12 এই সাইডে যোগ আছে, তাহলে হচ্ছে আমার এইটা হচ্ছে 153 আসে 165 থেকে 12 বাদ দিলে। তাহলে আমি দেখো উভয় পক্ষকে আমি 3 দিয়ে তাহলে হচ্ছে উভয় পক্ষকে ফার্স্টে 10 দিয়ে গুণ করলাম, 3x ইজ ইকুয়াল টু 1530, তাহলে আমার x কত আসে, x ইজ ইকুয়াল টু 510, যেটা কারেক্ট হওয়ার কথা না। ওকে দাঁড়াও ডাবল চেক করে জিনিসটা কোথায় করলাম, এখানে 40 100 40 × 3, ওকে এটা 120 হবে। ওকে 40 বাই 100 এটা হচ্ছে তোমার গুণ করলে 100 আর 300 কাটাকাটি হয়ে 40 × 3 120 আসবে, আর এখানে তোমার হচ্ছে 40x বাই 100 4x বাই 10, ইয়া। এবার দেখি, সো এবার হচ্ছে কত আসে আমার 165 মাইনাস 120, এখানে 12 হবে না 120 হবে, তাহলে -165 minus 120,
সো আমার 3x আসে দেখো 45 ইন্টু 10, সো হচ্ছে তোমার 450, আর এক্স আসে তাহলে আমার 150 ml। বি ইজ দি অ্যান্সার। দেখো অ্যান্সার এরকম মাঝে মধ্যে, দেখো আমারটা এই মাঝ ফার্স্টে কি এসেছিল 300 প্লাস চলে এসেছিল অ্যান্সার, কিন্তু আমার টোটাল সলিউশনই 300 ml এর, তাহলে আমি বুঝেছি যে কিছু একটা ভুল গিয়েছে। এরকম ছোটখাটো ভুল করলে প্যানিক করবে না, জাস্ট ছোট্ট একটা ক্যালকুলেশন করো যে আমি কোথাও কি এখানে উল্টাপাল্টা কিছু একটা করেছি, করলে সেটা মিলিয়ে নাও। তোমার আইবি এক্সাম হলে তোমার স্ট্রেস থাকবে এর থেকে 5 থেকে 6 গুণ। তুমি এখন হোমে কমফোর্টে করতে পারছো ম্যাথগুলা, তুমি যখন হলে যাবে তখন তোমার অনেক বেশি স্ট্রেস লাগবে, এবং তুমি হচ্ছে পারা ম্যাথগুলোও হচ্ছে এরকমই হয়ে যাবে যে অনেক সময় গুলিয়ে যাবে। তখন প্যানিক করা যাবে না, জাস্ট ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো আর একবার চেক করো, দেখবে হয়তো কোনো একটা ছোট জায়গায়, যে যেমন ধরো আমি 120-এর জায়গায় 12 ধরেছিলাম, এরকম কোনো একটা মিস্টেক করে এসেছো। ওকে, সো দ্যাটস দি অ্যান্সার। 150, 150, আর মান না 120 না 150, ইয়েস দ্যাটস দি অ্যান্সার। ওকে, বিফোর দ্যাট আমি তোমাদের একটা জিনিস প্রমিস করেছিলাম এই 1 নম্বরে, যে এইটা আমি একটা শর্ট মেথড দিব। শর্ট মেথডটা কি? শর্ট মেথডটা হচ্ছে খুবই সিম্পল। ফার্স্টে তোমার কত ছিল এখানে 30%, পরে দেখো তোমার পানি যোগ করার কারণে তোমার এই পার্সেন্টেজটা কি হাফ হয়ে গিয়েছে না? ফার্স্টে তোমার 30% সল্ট ছিল, পরবর্তীতে তোমার 15% সল্টে পরিণত হয়েছে। তার মানে কিছুই না, তার মানে ফার্স্টে আয়তনটা যতটুকু ছিল, পরবর্তীতে তোমার আয়তনটা ডাবল হয়ে গিয়েছে। দেখো ফার্স্টে তোমার আয়তন 200 ml ছিল না, পরবর্তীতে যখন এটা অ্যান্সার এসেছে দেখো তোমার অ্যান্সার কিন্তু 400 ml এসেছে, যে ফাইনাল আয়তনটা, তার মানে অ্যাড করা লেগেছে আমার 200 ml। দ্যাটস দি অ্যান্সার। যখন দেখবে যে এই টাইপের ম্যাথে তোমার পার্সেন্টেজ অর্ধেক হয়ে গিয়েছে, তার মানে তোমার কিছুই না, হয় তোমার যে জিনিসটা মিশানো হয়েছে, লাইক যদি দ্রব বা সলিউবল জিনিসটা মিশানো হয় তাহলে ওইটা তোমার পানি মিশানো হলে আয়তন ডাবল করা হয়েছে, অথবা তোমার যদি জিনিস সরিয়ে নেওয়া হয় তাহলে জিনিসটা অর্ধেক করা হয়েছে। সিম্পল, নাথিং এলস। ওকে, নাও তোমরা দেখছো ফ্রিতে একটা কোর্স করছো, তোমরা হালকা হয়তো কিছু শিখলেও শিখতে পারো, সেটা ইউ উইল বি দ্য জাজ অফ দ্যাট, বাট এটার সাথে তোমাদের একটা বড় লাভ আছে। কি লাভ? এই যে আমার ক্লাসকে যে এত মধুর করে তুলছো তোমরা যে কোশ্চেন করছো, তোমরা কোশ্চেনের অ্যান্সার করছো, এইসব জিনিসের জন্য তোমরা রিওয়ার্ডস পাবে, অ্যাকচুয়াল রিওয়ার্ডস। এখন নেমোনিক ভোকাবুলারি, যারা এখনো নেমোনিক জিনিসটা কি কোনো আইডিয়া নাই, তাদের শর্ট করে যদি বলি, একটা ভোকাবুলারি সেটা শেখার জন্য অনেক ওয়ে আছে, বাট সব থেকে ইফেক্টিভ কখন হয়? যখন তোমার ব্রেনে একটা জিনিস গেঁথে যায় যে এই একটা শব্দের সাথে আমি এই একটা সিন রিলেট করতে পারছি, বা এই একটা ছবি রিলেট করতে পারছি, অথবা আমি একটা কিছু করতে পারছি। যেমন হচ্ছে একটা ওয়ার্ড ছিল আমাদের মোরোজ। মোরোজকে আমি কিভাবে মনে রেখেছিলাম? মোরোজ হচ্ছে নোরোজ। নোরোজ মানে অখুশি। তোমার ওয়াইফকে যখন তুমি কোনো গোলাপ টোলাপ দিবে না, সে অনেক অখুশি হয়ে যাবে, তার মানে মোরোজ মানে আনহ্যাপি। এভাবে আমি মনে রেখেছিলাম। এখন দেখো আমার অ্যাডমিশন ফেজ শেষ, তারপরও মনে আছে। এই যে তুমি মনে রাখলে যে মোরোজ মানে হচ্ছে নোরোজ, নোরোজ মানে আনহ্যাপি, এই জিনিসটাই হচ্ছে তোমার নেমোনিকের বেসিক্যালি আইডিয়াটা। তোমার এভাবে করে জিনিসপাতি মনে রাখা অনেক ইজিয়ার হয়ে যাবে। অ্যান্ড আজকের ক্লাসে সব থেকে বেশি যে রেসপন্ড করবে, যে সব থেকে বেশি আমার জন্য ক্লাসটা হেল্পফুল করে তুলবে, তার জন্য এই পুরো নেমোনিক ডিকশনারিটা কমপ্লিটলি ফ্রি গিভ অ্যাওয়ে করা হবে। আর তোমরা যদি আলাদা করে চাও, তোমরা আলাদা করেও 1000 টাকা দিয়ে এই নেমোনিক ডিকশনারিটা কিনতে পারো, বাট মাই সাজেশন ক্লাস করো, তোমার 2-1টা জিনিস হয়তো শেখাও হবে, প্লাস এই সুন্দর একটা নেমোনিক ডিকশনারি কমপ্লিটলি ফ্রি পেয়ে যাবে। ওকে, অলরাইট। আরমান, লাগবে নেমোনিক ভোকাবুলারি? So far you are on the right track. Keep doing what you are doing. Okay. দেখো, ও আচ্ছা, আর ফাইনাল একটা জিনিস বলতে ভুলে গিয়েছি। এটা তো শুধু আজকের ক্লাসের রিওয়ার্ডটা বললাম। তোমরা পুরা কোর্স ধরে সব থেকে বেশিবার যারা রেসপন্ড করেছে, সব থেকে বেশি যারা ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছো, তাদের ভিতরে কয়েকজনের জন্য সম্পূর্ণ আমাদের পেইড কোর্সটাও ফ্রি যাবে। সো এটা একটা হিউজ অপরচুনিটি, ডু নট ওয়েস্ট ইট। তোমার এটার জন্য কিছু করাও লাগছে না, তোমার জাস্ট ক্লাসে একটু মনোযোগ দেওয়া লাগছে আর একটু রেগুলারলি ক্লাস করা লাগছে। তুমি এটুকু করো, তুমি কমপ্লিটলি একটা পেইড কোর্স ফ্রিতে পেয়ে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ বিগ অফ অ্যান অ্যাডভান্টেজ দ্যাট ইজ? ওকে, দেখো এবার নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথ কি বলেছে? আ ট্যাঙ্ক হ্যাজ 100 liters of 80% milk. If 20 liter is removed and replaced with water, what's the new concentration? আচ্ছা দেখো, তোমার
একটা অসাধু ব্যবসায়ীর কথা চিন্তা করো, এই যে তোমার এই সাইডে ধরো তোমাদের চিত্রটা থাকবে, এই হচ্ছে তোমার ট্যাঙ্ক, রাইট? এই ট্যাঙ্কে তোমার হচ্ছে 100 লিটার অফ 80% মিল্ক, মানে তোমার জিনিসটা ধরে হচ্ছে 100 লিটার, কিন্তু 100 লিটারের 100 লিটারই কোনো অসাধু ব্যবসায়ী পুরাটা দুধ দিয়ে না ভরে সে 80% মিল্ক দিয়ে ভরে রেখেছে, মানে হচ্ছে 80% তোমার মিল্ক আছে আর 20% হচ্ছে তোমার ওয়াটার আছে। সো তাহলে তুমি সহজেই বলতে পারো মিল্ক আছে তোমার হচ্ছে 100 ইন্টু 80%, বা হচ্ছে তোমার 80 লিটার, আর তোমার ওয়াটার আছে 20 লিটার। সিম্পল জিনিসপাতি, রাইট? প্যারার কোনোই কারণ নাই। মিল্ক আমি লিখলাম এই যে দেখো 80 লিটার, আর এই যে আমার ওয়াটার, ওয়াটার হচ্ছে আমার বাকিটুকু 20 লিটার। ওকে, আমার ফার্স্ট ইনফো চলে গেল। এবার দেখো কি বলেছে, ইফ 20 লিটার ইজ রিমুভড অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার, হোয়াটস দ্য নিউ কনসেন্ট্রেশন? ভাইয়া, যখন তুমি পানির সাথে দুধ মিশাবে, আমি জানি না তোমরা কখনো কেউ মিশিয়েছো কিনা, বাট দেখবে তোমার যে জিনিসটা পাবে সেখান থেকে তুমি দুধ আর পানি আলাদা করতে পারবে না, আনলেস ইউ বয়েল ইট। ওকে, তুমি যখন একটা নর্মাল মিক্সচার তৈরি করবে দুধ আর পানি, তুমি যদি 1 চামচ দুধ, 1 চামচ ওই মিক্সচারটা তুলো, তোমার লেটসে তুমি 100 ml এর ভিতরে 10 ml পানি দিয়েছিলে, তাহলে তোমার ওই 10%-এর মতোই হচ্ছে তোমার ভেজাল থাকবে। ইটস নট লাইক তুমি উপরের থেকে 1 চামচ তুললেও খালি দুধই উঠবে বা খালি পানি উঠবে, আর নিচে থেকে তুললে খালি পিওর দুধ পাবে, এরকম না। ওকে, তাহলে দেখো আমরা জিনিসটা কিভাবে অ্যাপ্রোচ করব। अगेन সিম্পল থিং, তোমার হচ্ছে 20 লিটার রিমুভ করা হয়েছে, আমি কেবল যে কথা বললাম এক্স্যাক্টলি ওই রকমই জিনিসটা। তোমার হচ্ছে 20 লিটার তুমি যখন তুলবে, ইটস নট লাইক তুমি 20 লিটারই ওয়াটার তুলছো আর 20 লিটারই তুমি মিল্ক তুলছো। তুমি এখানে যেই প্রপোর্শনে জিনিসগুলো ছিল 100 লিটারে, তোমার ওই 20 লিটার পরিমাণেও ওই একই প্রপোর্শনে জিনিসটা থাকবে। সো রেশিওটা আমি আগে বের করে নেই। রেশিও অফ মিল্ক ওয়াটার, এটা হচ্ছে আমার 80:20, বা আমি বলতে পারি 5:4। আমি উভয় পক্ষকে 20 দিয়ে, সরি 4:1। Why did I write 5:4? I have no idea. Anyways, okay, 4:1, রাইট? সো হচ্ছে আমি উভয় পক্ষকে হচ্ছে 20 দিয়ে ভাগ করেছি। সো 80 কে তুমি 20 দিয়ে ভাগ করলে 4 আসে, 20 কে 20 দিয়ে ভাগ করলে 1 আসে, রাইট? তাহলে তুমি যখন 20 লিটার তুলছো, রিমুভড 20 লিটার হ্যাড, এই জিনিসটা একটু দেখো বুঝো কিনা। তোমার হচ্ছে পুরাটাতেই এই রেশিও বজায় থাকবে, তোমার 100 লিটারেও তুমি যখন 20 লিটার তুমি স্কুপ করে তুলে ফেলছো ওইখানেও। তাহলে তুমি বলো মিল্ক, এটা হচ্ছে তোমার 20 ইন্টু 4/4 প্লাস 1, বা 20 ইন্টু 4/5, বা তোমার হচ্ছে 16 লিটার তোমার দুধ। ওকে, অ্যান্ড রিমুভড 20 লিটার হ্যাড ওয়াটার, তোমার হচ্ছে দুধের পরিমাণ বের করেছো, তাহলে তোমার ওয়াটারের পরিমাণ, এটা 16 লিটার হলে এটা 4 লিটার হবে, তুমি বুঝতেই পারছো। তাও আমি এটা ম্যাথমেটিক্যাল পরিভাষায় তোমাদের লিখে দিলাম, 4 + 1 = 4 লিটার, রাইট? তোমার হচ্ছে 4 লিটার, তুমি 4 লিটার পেয়েছো হচ্ছে ওয়াটার, অ্যান্ড 16 লিটার পেয়েছো তুমি হচ্ছে মিল্ক, রাইট? এখন তোমার কি করেছে, ওইটা যে রিমুভ করা হয়েছে, ইয়েস আরমান, রাইট অ্যান্সার। বাট আমি একটু জিনিসটা দেখিয়ে দেই, তাও অন্যরা যারা দেখছে তাদের সুবিধার জন্য। 20 লিটারের ভিতরে তোমার 16 লিটার তো তোমার মিল্ক ছিল, ওইটা তোমার কমপ্লিটলি রিমুভ করে দেওয়া হয়েছে। তোমার 4 লিটার পানি, ওইটাও কমপ্লিটলি রিমুভ করা হয়েছে। প্রবলেম ওইটা না, প্রবলেম হচ্ছে তারপরের যে 20 লিটার তোমার অ্যাড করা হয়েছে, ওই 20 লিটার রিপ্লেসড উইথ ওয়াটার। লাইক তোমার এই 20 লিটারে তুমি 16 লিটার দুধ বের করেছো, 4 লিটার পানি বের করেছো, তারপর পুরাটার ভিতরে আবার 20 লিটার পানি ঢুকিয়ে দিয়েছো। সো আলটিমেটলি তোমার কি, তোমার ফার্স্টে 16 লিটার যে দুধ তুলেছিলে ওই 16 লিটারই তোমার লস না? কারণ তোমার যে 4 লিটার দুধ আগে, তুমি 16 লিটার দুধ তুলেছিলে, 4 লিটার পানি তুলেছিলে, তুমি আবার 20 লিটার পানি দিয়ে দিয়েছো। সো আলটিমেটলি তুমি 16 লিটার মিল্ক লস করছো। সো তোমার নিউ কনসেন্ট্রেশনটা হচ্ছে, নিউ কনসেন্ট্রেশন এটা হচ্ছে তোমার তোমার তো 100 লিটারই আছে। সো তোমার 80 - 16 ডিভাইডেড বাই 100, সো তোমার 64 আউট অফ 100 বা 64%। তোমার কারেক্ট অ্যান্সার এ। ওকে,
দ্যাটস দি অ্যান্সার। লেটস স্টার্ট উইথ দ্য নেক্সট ওয়ান, নাম্বার 5। নাম্বার 5 কি বলেছে? আচ্ছা দেখো, নাম্বার 5 এর সাথে আমার নাম্বার 1 এর অনেকটা মিল আছে। কি মিল আছে? এখানে দেখো তোমার কি চেয়েছে, হাউ মাচ পিওর অ্যাসিড মাস্ট বি অ্যাডেড টু 500 ml অফ 20% অ্যাসিড টু মেক ইট 50% অ্যাসিড। ওকে, এখন একটু ইনটুইশন খাটাও। লাইক স্ট্রেট আপ তোমার, আমি দেখো অপশন টেস্ট করছি, লাইক আমার ইনটুইশন কি বলে। আমি আগেরটাই বলেছিলাম যে আমার ইনিশিয়ালি 30% ছিল, পরবর্তীতে আমি পানি যোগ করেছিলাম, ওইটার জন্য আমার পার্সেন্টেজের পরিমাণটা হাফ হয়ে গিয়েছে 15%, এবং অ্যান্সারে দেখলাম আমার যতটুকু আয়তন ছিল ওইটা জাস্ট ডাবল করলে হচ্ছে আমার পার্সেন্টেজটা কমে এসেছে, রাইট? এবার হচ্ছে সরিয়ে ফেলার ক্ষেত্রেও আমি কাইন্ড অফ, এখন দেখো এখানে কি বলেছে, 20% অ্যাসিড থেকে আমার 50% অ্যাসিড বানানো লাগবে, রাইট? এখন আমি কি করব? আমার ইনিশিয়াল হচ্ছে 20% অ্যাসিড ছিল 500 ml এর, তাহলে আচ্ছা দেখো আগে করি জিনিসটা, পরে হচ্ছে ফাইনালি তুমি ডাবল চেক করো জিনিসটা। ফার্স্টে হচ্ছে 500 ml এর 20%, সো হচ্ছে তোমার 1/5 পার্ট বা 100 ml। 100 ml হচ্ছে তোমার ইনিশিয়াল অ্যাসিডের পরিমাণ ছিল, রাইট? কিন্তু তোমার দেখো তোমার লাগবে কত, 50% অ্যাসিড। 50% অ্যাসিড মানে তোমার পানিও যতটুকু, তোমার অ্যাসিডও ততটুকু। সিম্পল ভাষা এটা, তোমার পানি যতটুকু তোমার অ্যাসিড ততটুকু। তাহলে হচ্ছে তোমার 100 ml হচ্ছে তোমার অ্যাসিড, তাহলে তোমার ওয়াটার কত? ওয়াটার হচ্ছে তোমার 500 ml থেকে 100 ml বাদ দাও, তোমার থাকে হচ্ছে 400 ml। এখন তোমার 50% অ্যাসিড মানে হচ্ছে তোমার যতটুকু পানি ততটুকু অ্যাসিড। তোমার ওয়াটারের পরিমাণ পেয়েছো 400 ml, তোমার অ্যাসিডের পরিমাণ পেয়েছো 100 ml, তাহলে তোমার অ্যাড করা লাগবে আর কত? 300 ml। দ্যাটস দি অ্যান্সার। সি এই জিনিসটাকে, ইয়েস 300 ml, এই জিনিসটা কি বুঝেছো আমি কিভাবে করলাম? লিটারালি দেখো 2 লাইনের ম্যাথ, আল্লাহর ওয়াস্তে এটা 2 লাইনের ম্যাথ, বাট স্টিল তোমরা যদি না বুঝে থাকো আমার বোঝাতে কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট একটু আস্ক করো যে বুঝেছো কি বুঝো নাই, জিনিসটা একটু দেখো। বুঝতে না পারলে আমার অবশ্যই তুমি কোশ্চেন করবে, এখনই করবে। আচ্ছা, অনেকে হয়তো লজ্জায় নাও বলতে পারে, আমি তাদের জন্য আরেকবার জিনিসটা করছি। তোমার আলটিমেট জিনিসটা কি? 50% অ্যাসিড। 50% অ্যাসিড মানে হচ্ছে যতটুকু পানি ততটুকু অ্যাসিড, ততটুকু অ্যাসিড। তারপর হচ্ছে আমি ফার্স্টে তাই পানির অ্যামাউন্টটা বের করে নিলাম 20% অ্যাসিডের মাধ্যমে। 500 ml এর 20% মানে হচ্ছে আমার 100 ml অ্যাসিড, অ্যান্ড আমার তাহলে পানি থাকে 400 ml। আমার 400 ml অ্যাসিডও তাহলে আমার লাগবে, আমার 100 ml আছে আর 300 ml আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে হচ্ছে আমার অ্যান্সার বি 300 ml। স্টিল কনফিউশন থাকলে আস্ক করতে পারো, বাট বোঝা উচিত, যাই হোক স্টিল কনফিউশন থাকলে আস্ক করো, নো ওয়ারিস। বুঝতে পেরেছো? ওকে, যদি বুঝতে পারো তাহলে আমরা পরেরটাই কি মুভ অন করতে পারি? ওকে, থ্যাংক ইউ আরমান। চলো তাহলে পরেরটাই আমি মুভ অন করি। নাম্বার 6 দেখো, তোমার আপেক্ষিক ঘনত্বের একটা বিষয় দিয়েছে। লিকুইড এ ইজ মিক্সড উইথ লিকুইড বি ইন 3:2 রেশিও, হোয়াটস দ্য মিক্সচারস ডেনসিটি? আচ্ছা দেখো, তোমার ফার্স্ট হচ্ছে লিকুইড এ নিয়েছে যেটার একটা নির্দিষ্ট ডেনসিটি আছে, তোমার লিকুইড বি নিয়েছে যেটার আরেকটা নির্দিষ্ট ডেনসিটি আছে, তারপর হচ্ছে এটা রেশিও বলে দিয়েছে আমি কত পরিমাণে নিয়েছি, তারপর আমার বলেছে যে মিক্সচার ডেনসিটিটা কত ছিল, রাইট? চলো বের করে দেখি। ফার্স্ট আমার বলেছে রেশিওটা দেখো 3:2, তার মানে কি আমি যদি লিকুইড এ এটা হচ্ছে 3 ml অ্যাড করি তাহলে হচ্ছে আমার লিকুইড বি ওইটা 2 ml অ্যাড করব। সিম্পল জিনিস নিয়েই কাজ করি। ফার্স্টে মনে করি আমি ফার্স্টেরটা 3 ml অ্যাড করেছি আর বি মনে করো আমি 2 ml অ্যাড করেছি। সো লেটস স্টার্ট দিস। সে এ ইজ
used 3 ml and B is used 2 ml. শোনো, এইসব জিনিসপাতি স্পেশালি রেশিওর ক্ষেত্রে তুমি হুদায় বড় মান নিতে যাবে না, যত সিম্পল ভাবে তোমার ক্যালকুলেশন করা যায়। তোমার হলে কিন্তু ক্যালকুলেটর থাকবে না, তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না, যেহেতু তুমি যত ইজি পারো ক্যালকুলেট করা ট্রাই করবে, রাইট? সো লেটস গেট স্টার্টেড। A 3 ml নিয়েছি, B 2 ml নিয়েছি। এটা আমার কি কোশ্চেনকে স্যাটিসফাই করে? শর্তকে অবশ্যই করে, cos 3:2 রেশিও আমার বজায় আছে। ওকে, লেটস কন্টিনিউ দেন। এখন দেখো আমার ডেনসিটি মানে কি, আমার 1.2 গ্রাম পার ml। এখানে যদি আমার 1 ml নেই, সেইটার হচ্ছে ভর হচ্ছে আমার 1.2 গ্রাম, আর এইটার যদি আমি 1 ml নেই, এইটার ওয়েট হচ্ছে আমার 0.8 গ্রাম, রাইট? সো হচ্ছে ডেনসিটি সমান সমান হচ্ছে একটা রেশিও, একটা হচ্ছে তোমার ফ্র্যাকশন সাইন দিলাম। ফ্র্যাকশনের তোমার নিচে থাকবে হচ্ছে টোটাল ভলিউম, আর উপরে তোমার থাকবে টোটাল মাস বা টোটাল ওয়েট, যেভাবে তোমরা বলতে চাও। টোটাল ওয়েট, টোটাল ওয়েট উপরে আর হচ্ছে টোটাল ভলিউম নিচে। এখন চলো টোটাল ওয়েট আমরা কিভাবে বের করব। এইটা আমি 3 ml নিয়েছি, 1 ml এর ওয়েট হচ্ছে আমার 1.2 গ্রাম, তাহলে 3 ml এর আমার ওয়েট 3 ইন্টু 1.2 গ্রাম, 3 ইন্টু 1.2 প্লাস হচ্ছে সেকেন্ড মিক্সচার আমি 2 ml নিয়েছি, প্রত্যেক ml এর জন্য আমার হচ্ছে 0.8 গ্রাম, 2 ইন্টু 0.8, এবার হচ্ছে ডিভাইডেড বাই টোটাল ভলিউম। টোটাল আমার এটা 3 ml, এটা 2 ml, টোটাল আমার 5 ml। অনেক কঠিন একটা যোগ, বাট করে ফেললো। 3 + 2 অনেক কঠিন একটা যোগ। ওকে, 3 পয়েন্টস, এটা হচ্ছে তোমার আসে 3.6, আর এটা আসে হচ্ছে তোমার 1.6 ডিভাইডেড বাই 5। এখন তোমার আসবে হচ্ছে অ্যান্সার 5.2 ডিভাইডেড বাই 5। এখানে তুমি সিম্পল ভাবে অ্যান্সার হচ্ছে তোমার আসবে 1.04। দশমিকে যদি হিসাব করতে কঠিন লাগে জিনিসটা, এভাবে করো, 5.2 না ধরে তুমি হচ্ছে 520 ধরো, 520কে তুমি 5 দিয়ে ভাগ দাও। কিভাবে করবে? 5 1 কে 5, তারপর হচ্ছে 2 আনলে লাভ হলো না, কারণ হচ্ছে 2 5 দিয়ে বিভাজন না, আবার আর একটা 0 এনে এই 0টা নামালে, সো 5 ইন্টু 4 তোমার হচ্ছে তোমার 20, রাইট? এভাবে হচ্ছে তোমার ই করে গেল, কিন্তু এটা তো আমরা 520কে ভাগ করেছি, তাহলে যখন 5.20 আনবো তাহলে হচ্ছে তোমার দশমিকটাও এখান থেকে 2 ঘর বামে চলে যাবে। সিম্পল জিনিস। ওকে, যদি দশমিকে চিন্তা করা বা দশমিকে হিসাব করা প্যার লাগে, তোমরা হচ্ছে ফার্স্টে পূর্ণ সংখ্যা হিসাব করবে, তারপর পূর্ণ সংখ্যা মেলানোর পর হিসাব করে দশমিকটা দিয়ে দিবে। সো এটার অ্যান্সার হচ্ছে আমার 3.6 আর 1.6 যোগ করলে 5.2 হয়, এটাকে আমি 5 দিয়ে ভাগ করলে তোমার অ্যান্সার 1.04 গ্রাম পার ml আসে। এই ম্যাথটা বুঝেছো? এক্স্যাক্টলি আরমান, 1.04, that is the correct answer. Thank you. Any questions? ওকে, যেহেতু কোশ্চেন পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝেছো, বাট যদি কোশ্চেন থাকে এগেইন ফিল ফ্রি টু স্টপ মি অ্যাট এনি গিভেন মোমেন্ট। ওকে, I'll read chat and I'll get back to you. ওকে, নাম্বার 7 অ্যালয়ের একটা কোশ্চেন এসেছে। দেখো তোমার ফার্স্টে হচ্ছে অ্যালয় এক্স কপার ইজ টু জিঙ্ক ইজ ইকুয়াল টু 3:2, ওকে, ইজ মিক্সড উইথ অ্যালয় ওয়াই। কপার ইজ টু জিঙ্ক ইজ ইকুয়াল টু 4:5. To make 55 kg of new alloy with equal copper and zinc, how much alloy X was used? Okay, interesting question. So হচ্ছে দেখো, কিন্তু আমরা কিছুক্ষণ আগে একটা ম্যাথ করলাম, দেখো ওইটার সাথে অনেকটা মিলে যায় না? কই গেল? এই যে এই 2 নাম্বারের সাথে দেখো জিনিসটা অনেকটা মিলে যায়। এখানে যেমন তোমার টোটাল ভলিউম দেওয়া ছিল, ওইখানে হচ্ছে আমার টোটাল একটা ওয়েট দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে আমার এখানে একটা ফাইনাল বলে দিয়েছিল যে ফাইনালি এটা 55% সলিউশন হয়, সো আমার দ্রবের পরিমাণটা আমার বলে দিয়েছিল। আর এখানেও আমার দেখো বলে দিয়েছে যে কপার আর জিঙ্ক আমার আলটিমেটলি একদম সমান অ্যামাউন্ট হবে, রাইট? সো হচ্ছে এই জিনিস দুইটা নিয়ে আমরা কাজ করব। সো সবার ফার্স্টে
আগের ওই 3 নাম্বারের মতো আমরা অ্যাপ্রোচ নেই। আমার কি বের করতে বলেছে, অ্যালয় এক্স কতটুকু। সো আমি ধরে নেই লেট অ্যালয় এক্স ওয়াজ ইউজড এক্স কেজি। এক্স কেজি পরিমাণে হচ্ছে তোমার অ্যালয় এক্স ইউজ হয়েছিল। আর তোমার হচ্ছে যেহেতু তোমার টোটাল ওয়েট 55 কেজি, তুমি যদি অ্যালয় এক্স 5 কেজি নাও তোমার অ্যালয় ওয়াই 50 কেজি হওয়া লাগবে। তোমার অ্যালয় এক্স যদি 20 কেজি নাও তোমার অ্যালয় ওয়াই 35 কেজি হওয়া লাগবে। তোমার আলটিমেটলি অ্যালয় এক্স যতটুকুই নাও তোমার অ্যালয় ওয়াই এর জন্য ওইটা 55 থেকে জিনিসটা বিয়োগ দিতে হবে। তাহলে অ্যালয় ওয়াই ওয়াজ ইউজড 55 মাইনাস এক্স কেজি। সিম্পল, ভেরি সিম্পল সো ফার, রাইট? ওকে, দেখো 55 মাইনাস এক্স কেজি। এবার দেখো আমার কি বলেছে যে এক্স ইকুয়াল কপার অ্যান্ড জিঙ্ক। এই ডেটাটা নিয়ে এখন আমরা কাজ করবো। ফার্স্টে হচ্ছে আমরা ডেটা 1 নিয়ে কাজ করলাম, এবার হচ্ছে আমরা ডেটা 2 নিয়ে কাজ করব। ওকে, ডেটা 2 তে কি বলেছে আমার ইকুয়াল কপার অ্যান্ড জিঙ্ক। সো এক সাইডে হচ্ছে আমি সব কপারের গুলার ইকুয়েশন বসাবো, আর এক সাইডে আমি সব জিঙ্কের ইকুয়েশন গুলা বসাবো, তারপর মাঝখানে ইকুয়াল সাইন দিব। সো আমার একটাই ইকুয়েশন এবং আমার চলক মাত্র একটাই, সেটা হচ্ছে এক্স। সো আমার ওইখান থেকে এক্স এর অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, লেটস গেট স্টার্টেড। সবার ফার্স্টে হচ্ছে আমি বাম সাইডে লেটস কপারের অ্যামাউন্টটি নিলাম। কপার হচ্ছে আমি বামে নিলাম, জিঙ্ক হচ্ছে আমি ডানে নিলাম। কপারের ক্ষেত্রে আমার কত ছিল, অ্যালয় এক্স, ওইটা হচ্ছে এক্স কেজি ইউজ করেছি, সেইটা হচ্ছে আমার 3/5 ইন্টু এক্স। 3/5 কেন নিয়েছি, কারণ হচ্ছে আমার পুরা অ্যালয়ের এক্সটা হচ্ছে 5 ভাগে ভাগ করো, তার 3 ভাগ হচ্ছে কপারের ওয়েট আর 2 ভাগ হচ্ছে আমার জিঙ্কের ওয়েট। ওকে, সো হচ্ছে 3/5 ইন্টু এক্স, এটা হচ্ছে আমার অ্যালয় এক্স থেকে। অ্যালয় ওয়াই থেকে আমি পেয়েছি 4/9 ইন্টু কত 55 মাইনাস এক্স। 55 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এবার জিঙ্কের হিসাবে আসো, জিঙ্ক হচ্ছে আমার 2/5 ইন্টু এক্স প্লাস হচ্ছে 5/9 ইন্টু 55 মাইনাস এক্স। এখন এই ইকুয়েশন দেখে অনেকে ঘাবড়ে যাবে, ভাই আমার হাতে ক্যালকুলেটর নাই, আমি এই জিনিস কিভাবে হিসাব করব, একটা জায়গায় তো আমি ভুল করবোই গ্যারান্টিড। এদের জন্য বলছি জাস্ট কমন নাও, লাইফ অনেক ইজি হয়ে যাবে। দেখো এখানে 3/5x, এখানে 3x/5, এখানে 2x/5, সব এক্স গুলোকে আমি এক সাইডে যদি আনি তাহলে আমি বলতে পারি না যে x ইন্টু 3/5 মাইনাস 2/5 ইজ ইকুইভ্যালেন্ট টু, এখানে দেখো ডান সাইডে আমার 5/9 ইন্টু 55 মাইনাস এক্স, আর এখানে বাম সাইডে হচ্ছে তোমার 4/9 ইন্টু 55 মাইনাস এক্স। চলো এটাকে ওই সাইডে নিয়ে নেই, তাহলে হচ্ছে আমার 55 মাইনাস এক্স, এটা ধরো কমন নিলাম, তাহলে আমার আসে হচ্ছে 5/9 মাইনাস 4/9। এখন এটা তোমার হিসাব করো, তোমার এখানে আসবে হচ্ছে x/5 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 55 মাইনাস এক্স ডিভাইডেড বাই 9, বা সিম্পল ভাষায় আর একটু শর্ট করে লিখছি, 9x ইজ ইকুয়াল টু, এই সাইডে 55 ইন্টু 5 কত হয়, 55 ইন্টু 5 হচ্ছে তোমার 275 হয়। 5 দিয়ে গুণ করার সিস্টেম আমি আগেও বলেছি, আবার বলছি, 5 দিয়ে গুণ করলে তুমি হচ্ছে ফার্স্টে কি করবে, তোমার যে সংখ্যাটা ছিল সেটা হাফ করে নিবে, তারপর 10 দিয়ে গুণ করে নিবে। 55 এর হাফ হচ্ছে তোমার 27.5, 27.5কে 10 দিয়ে গুণ করলে কি তোমার 275 হয়ে যায়, ওইটাই 275 মাইনাস তোমার হচ্ছে 5x। এখন তুমি যদি একটা হিসাব করো, এখানে মাইনাস 5x, এই সাইডে নিলে প্লাস 5x হয়ে যাবে। সো তোমার আলটিমেটলি এটার অ্যান্সার আসবে 14x ইজ ইকুয়াল টু 275। এখন তুমি মনে মনে একটা কমন সেন্স দিয়ে হিসাব করো, এখানে কি নান অফ দিসের কোনো অপশন আছে না, যেহেতু এখানে নান অফ দিসের কোনো অপশন নাই, তোমার ক্লোজেস্ট অ্যান্সারটা তুমি নিবে। এবার তুমি মনে মনে একটু হিসাব করো,
14 দুগুণা কত হয় 28, তাহলে 14 ইন্টু 20 কত হয় তোমার 280, তাহলে 14 ইন্টু 20 যদি তোমার 280 হয় তাহলে 14 ইন্টু 20 এর খুব কাছাকাছি একটা অঙ্ক, এইটা হচ্ছে তোমার হচ্ছে 275 আসবে অ্যান্সার। কাজে হচ্ছে তোমার এক্সাক্ট যে এক্স এর মানটা, তোমার যেহেতু ক্যালকুলেটর নাই তুমি দশমিকের মানটা বলতে পারবে না, বাট এটা 20 এর কাছাকাছি আসবে, এইটা তুমি ফিল করতে পারো কিনা দেখো। এক্স্যাক্টলি 20 এর কাছাকাছি আসবে, 20 এর কাছাকাছি যে আসবে বুঝবে না, ইয়েস অলমোস্ট, কারণ তোমার হচ্ছে 14 কে 20 দিয়ে গুণ করলে তোমার এক্সাক্ট 280 আসে। তাহলে হচ্ছে 20 এর খুব কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে, সো এটাকে তুমি 20 হিসেবেই দাগিয়ে দিতে পারো, সেফ। ওকে, তোমার যদি নান অফ দিস থাকতো, নান অফ দিস ওয়াজ আ লেজিটিমেট অ্যান্সার, বিকজ হচ্ছে এটার অ্যান্সার এক্সাক্ট 20 আসে না, বাট যেহেতু তোমার এখানে নান অফ দিস নাই কিন্তু তোমার 20 এর খুবই কাছাকাছি চলে আসে, আই গেস 19.6 অর 19.7 এই টাইপের কিছু একটা আসবে, তার মানে তোমার অ্যান্সার হচ্ছে 20, তুমি দাগিয়ে দিতে পারবে, ভয় নাই। ওকে, লাস্ট ম্যাথ, buckle up for this, অ্যাকচুয়ালি না, ইউ ডোন্ট নিড টু buckle up for this, এটাও ইজি তোমাদের জন্য, যারা প্র্যাকটিস করছো তোমাদের জন্য সব ম্যাথ ইজি হয়ে যাবে, ট্রাস্ট মি। ওকে দেখো, a 50-liter tank of 30% alcohol has 10 liter removed / replaced with water twice. ওকে, সো এখানে দেখো হোয়াটস দ্য ফাইনাল অ্যালকোহল পার্সেন্টেজ। সিম্পল ভাষায় দেখো, তোমার হচ্ছে এখানে একটা এখানে হচ্ছে তোমার একটা পাত্র ছিল, এই পাত্রে তোমার হচ্ছে অ্যালকোহল আর পানির একটা মিশ্রণ ছিল, তুমি একবার হচ্ছে 10% সরালে -10%, 10% সরিয়ে 10%-এর ভিতরে তোমার অ্যালকোহলেরও কিছু পার্ট ছিল, ওয়াটারেরও কিছু পার্ট ছিল, বাট তুমি তারপর হচ্ছে ওইটাকে রিপ্লেস করছো ওয়াটার দিয়ে। সো আলটিমেটলি তোমার দিন শেষে কি হবে, তোমার অ্যালকোহলের যে পার্টটুকু ছিল ওইটুকু পুরাটা চলে যেয়ে ওই জায়গাটায়ও ওয়াটার আসবে। ওকে, সো এই কাজটা হচ্ছে এরা দুইবার করেছে, ফার্স্টে তোমার একবার করেছে, তারপর তোমার হচ্ছে আরেকবার করেছে। তারপর হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশনটা আমার চেয়েছে। এখন দেখো সবার ফার্স্টে আমার কত ছিল 30% অ্যালকোহল 10 লিটারে, চলো তাহলে বের করে ফেলি আমার টোটাল অ্যালকোহল কত ছিল। টোটাল অ্যালকোহলকে শর্টে আমি এএলসি লিখি, অর্গানিক ফ্ল্যাশব্যাকস। ওকে, সো টোটাল অ্যালকোহলের অ্যামাউন্ট ছিল আমার হচ্ছে 10 ইন্টু 30%, যেহেতু 30/100, সো হচ্ছে তোমার 10, তোমার হচ্ছে 3 লিটার, রাইট? 30% অফ 10 লিটার হচ্ছে তোমার 3 লিটার। সো তোমার হচ্ছে 50 লিটার ট্যাঙ্ক, তোমার হচ্ছে প্রত্যেক 10 লিটারের জন্য তোমার হচ্ছে 3 লিটার করে, তোমার হচ্ছে 10 লিটারের জন্য এটা 3 লিটার করে রিমুভ করা হচ্ছে। এখন দেখো তোমার ট্যাঙ্ক কত ছিল 50 লিটারের, 50 লিটারের মানে হচ্ছে তোমার এটা হচ্ছে 10 না দিয়ে 15ই দাও, রিমুভের ওখানে হচ্ছে তোমার 3 লিটার করে রিমুভ হবে, বাট এখানে তুমি হচ্ছে 15ই দাও, 5 × 3 = 15। ওকে, তোমার হচ্ছে ইনিশিয়ালি 15 লিটার হচ্ছে টোটাল অ্যালকোহল অ্যান্ড রিমুভড। হ্যাঁ, এটা মিল্কের ম্যাথের মতো কিছুটা, এখানে হচ্ছে তোমার জাস্ট ফাইনাল কনসেন্ট্রেশন বের করতে হবে। মিল্কেও কি তোমার ফাইনাল কনসেন্ট্রেশন ছিল? মিল্কেরটাই মেবি ছিল, যাই হোক কাছাকাছি অ্যান্সার। ওকে, 18, ওকে দেখা যাক 18 কিনা দেখা যাক। 18 মানে কি তুমি নান বলছো না 18 মানে হচ্ছে তুমি বি নাম্বার বলছো 18.4, কোনটা? দুইটার কিন্তু অ্যান্সার আলাদা। আরমান তুমি কি 18 বলেছো, বাট 18 বললে কি তুমি এটা নানের ভিতরে ফেলছো না বি নাম্বারের ভিতরে ফেলছো? একটু চিন্তা করে এই জিনিসটা অ্যান্সার দাও তুমি আমার। রিমুভ হচ্ছে তোমার 10 লিটারের 30%, সো হচ্ছে তোমার 3 লিটার, রাইট? তোমার ফার্স্টে হচ্ছে 3 লিটার রিমুভ করে দিল, তাহলে হচ্ছে স্টেপ 1 তোমার হচ্ছে নিউ অ্যালকোহল, এটা হচ্ছে তোমার 12 লিটার। সো তোমার হচ্ছে 50 লিটারের ভিতরে তোমার হচ্ছে 12 লিটার অ্যালকোহল আছে, তাহলে হচ্ছে তোমার নিউ কনসেন্ট্রেশন কত হবে
নিউ কনসেন্ট্রেশন সমান সমান 12 into 100 divided by 50%, সো হচ্ছে তোমার 24%, রাইট? তোমার হচ্ছে 24%। এখন দেখো তাহলে হচ্ছে নিউ এর ক্ষেত্রে তোমার হচ্ছে 24% তোমার অ্যালকোহল কনসেন্ট্রেশন। তার মানে কি, তার মানে এখন যখন তোমার রিমুভ করা হবে ফার্স্ট বার, দেখো তোমার 30% অ্যালকোহল তোমার ফার্স্ট বারে ছিল, তখন তাই যখন 10 লিটার রিমুভ করা হয়েছে তোমার তাই 3 লিটার চলে গিয়েছে, রাইট? এখন তোমার যেহেতু তোমার কনসেন্ট্রেশন আর 30% নাই, তোমার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে 24% চলে এসেছে তোমার, তাই হচ্ছে আলটিমেটলি এখন তোমার 2.4 লিটার হচ্ছে তোমার যাবে। ওকে, সো তুমি বলতে পারো রিমুভড অ্যালকোহল স্টেপ 2 এর জন্য এটা 10 লিটার তোমার হচ্ছে রিমুভ হয়ে গিয়েছে, 10 ইন্টু 24% হচ্ছে তোমার নিউ কনসেন্ট্রেশন, সো হচ্ছে 24/100 বা তোমার হচ্ছে 2.4 লিটার। দেখো তোমার ফার্স্টে হচ্ছে কত ছিল, তোমার ফার্স্টে হচ্ছে 15 লিটার ছিল, তারপর স্টেপ 1 এর পর ওটা চেঞ্জ হয়ে 12 লিটার হয়েছে, তারপর স্টেপ 2 এর পর তোমার হচ্ছে আরো 2.4 লিটার গিয়েছে, তাহলে হচ্ছে নিউ অ্যালকোহল অ্যামাউন্ট এটা হচ্ছে তোমার 12 মাইনাস 2.4, সো আলটিমেটলি তোমার অ্যান্সার হচ্ছে এটা 9.6 লিটার হচ্ছে তোমার অ্যান্সার নিউ অ্যালকোহল অ্যামাউন্টের জন্য। কিন্তু তোমার ওইটা কি 50 লিটারে না, তাহলে তোমার 100 লিটারের ক্ষেত্রে কি হবে? নিউ অ্যালকোহল পার্সেন্টেজটা লিখি, নিউ অ্যালকোহল পার্সেন্টেজ এটা তোমার 19.2 হবে। নিউ অ্যালকোহল পার্সেন্টেজ এটা হবে তোমার 9.6, এটা হচ্ছে তোমার ছিল 50 লিটারে, কিন্তু পার্সেন্টেজের জন্য আমরা একটা 100 হিসাব করব, 50 নিচে উপরে 100, তার মানে হচ্ছে তোমার উপরে 2 দিয়ে গুণ হবে বেসিক্যালি 9.6, এটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার আসবে 19.2, এটার आंसर তোমার 19.2% হবে ব্রো। তোমার এটা হচ্ছে 18.6 না, নো, ইয়েস, এইটা স্কিপ এক্সামের সময়। দেখো তোমার যদি, আমি একটা জিনিস বিশ্বাস করি, তোমার সবকিছুই লাইক স্কিপ করতে হবে তা না, তুমি হচ্ছে এটা তোমার 4 মিনিটের ম্যাথ, আমি বলবো না এটা 1 মিনিটের ম্যাথ বা 30 সেকেন্ডের ম্যাথ, তুমি হচ্ছে অ্যাটেম্পটটা নাও। অনেক অ্যাটেম্পটটা কেন নিতে বলছি, অনেক সময় তোমার ম্যাথ থাকে যেগুলো দেখতে অনেক কমপ্লেক্স মনে হয়, বাট তোমার হয়তো একটা জায়গার একটু টুইস্ট আছে, ওইটা যদি তুমি ধরতে পারো তাহলে হচ্ছে তোমার ম্যাথ ইজি হয়ে যায়। সো ওই সব ম্যাথের জন্য ইউ হ্যাভ টু ওয়াচ আউট ফর দ্যাট। তুমি ফার্স্ট ট্রাই করবে, তুমি যদি দেখো যে 2 মিনিট চলে গিয়েছে তারপরও তুমি কোনো আইডিয়া নাই যে এটা কিভাবে করতে হবে আর কিভাবে অ্যাপ্রোচ করলে ইভেন আমি অ্যান্সারের কাছাকাছি পৌঁছাবো, এটা যদি না বুঝো তাহলে হচ্ছে তখন স্কিপ। বাট তুমি 2টা মিনিট দাও, অ্যাটলিস্ট কোশ্চেনটা কি চেয়েছে সেটা বোঝার ট্রাই করো, অ্যান্ড তোমার যদি লাক ভালো থাকে পেরেও যেতে পারো। ওকে, আগেই স্কিপ করার দরকার নাই, 2 মিনিট বা 1 মিনিট টাইম দাও। অলরাইট, তাহলে আই গেস আজকে এই পর্যন্তই। যদি ক্লাসে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। কোনো রকম যদি তোমাদের কোশ্চেন থাকে বোঝার ব্যাপারে যে আমি এই জিনিসটা বুঝি নাই, যে ভাইয়া আমি এই জিনিসটা আরেকটু পারলেই হতো, আমার ফেসবুক লিংক তোমরা জানো, আমার ইনবক্স তোমাদের জন্য অলওয়েজ খোলা, তোমরা মেসেজ দিও, আমি ইনশাল্লাহ আইল গেট ব্যাক টু ইউ। ওকে, সো হ্যাভ আ গুড ওয়ান এভরিওয়ান, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।